কীর্তনিয়ারা আছে, যেসব ইউটিউবার আছে, কিছু কিছু ইউটিউবার আছে, কিছু কিছু ফেসবুক ইউজার আছে, আর কিছু কিছু কীর্তনিয়ার যাদের যাদের নাম মানে তুলে ধরছি তাদেরকে বলছি, তোমরা সত্যিই যদি শাস্ত্রের বিষয়ে যদি কোনো জ্ঞান নিয়ে থাকো তাহলে তোমরা ওপেন ডিবেটের কাল শনিবার আছে, প্রত্যেক শনিবারে উনি আসছে, তোমাদের যদি ক্ষমতা থাকে ওনার সাথে লাইভে বসো, ওনার সাথে যদি না হয় আমাদের সাথে লাইভে বসো, তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম, আমাদের সাথে ওপেন চ্যালেঞ্জে বসো। হ্যাঁ, তোমাদের যদি ক্ষমতা থাকে। গুরুদাস গায়েন, হ্যাঁ, এক কীর্তনী আছে, বিরাট আবল তাবল পিছনে গেজিয়ে বেড়ায়, কিন্তু ওনার সামনে আসার ক্ষমতা নেই। তাকেও বলছি আজকে তুমি আসো, তোমার যদি ক্ষমতা থাকে তুমি ওনার সাথে লাইভে বসো। ভয় কিসের তোমাদের? হ্যাঁ, তোমাদের ভয় কিসের? তোমরা আসো না, বসো না তার সাথে, বসে সমাধান করো আমাদের শাস্ত্রের বিষয়ে। তোমরা এমন এমন জিনিস বলে বেরিয়েছ, এমন এমন কাজ কর্ম করতে বলেছো মানুষকে, আর উনি যখন অন্য কিছু বলেছে তখন তোমাদের গা জ্বালা করছে। গোপীনাথ দাস ব্রহ্মচারী, হ্যাঁ, গুরুদাস গায়েন, আর হচ্ছে গোপাল কৃষ্ণ পাল, এদের সবাইকে আমি আহ্বান করছি যে তোমরা শনিবারে আসো, শনিবারে ওনার সাথে লাইভ ডিবেটে বসো। তোমরা তো প্রচুর শাস্ত্র নিয়ে পড়ো, তোমরা এমন কোনো শাস্ত্র নেই, তোমরা সব শাস্ত্র ঘাটে রেখে দিয়েছো। আসলে তোমরা শিকার খাও না, যেগুলো ব্রাহ্মণের দ্বারায় তৈরি এসব শাস্ত্র, তোমরা শিকার খাবে না, তোমরা শিকারও খাবে না, তার সাথে বসবেও না, যার নাম না ধরলেও মানে হয় না আমাদের। ইন্দ্রমিত্র, হ্যাঁ, ইন্দ্রমিত্র যে হচ্ছে বেশিরভাগ, হ্যাঁ, একবার তো উনি তো ভয়ে দীনকৃষ্ণ ঠাকুরের সামনে ক্ষমা চেয়েছে, তারপরেও তার পিছনে লেগেই যাচ্ছে, এটা হয় না, সেটা হয় না, সেটা হয় না, এটা হয় না, বদনামের উপর বদনাম করে যাচ্ছে। সবাইকে আজকের আমন্ত্রণ জানানো হচ্ছে যে তোমরা সবাই আসো লাইভে। আরেকজন আছে গোপাল কৃষ্ণ দাস, হ্যাঁ, গোপীনাথ ব্রহ্মচারী, এদেরকে আমি আহ্বান করছি যে তোমরা আসো, ওনার সাথে না পারলে আমাদের সাথে আসো। ভাই আমাদের সাথে কিসের ভয়? ওনার সাথে নয় তোমাদের ভয়, যে ওনার সাথে তুমি বুঝতে পারবো না, উনি শত শত কোটি কোটি মানে বই নিয়ে পড়ে আছে, মুখস্থ করে আছে। আমরা তো কোনো বই নিয়ে পড়িনি, বসিনি, আমাদের সাথে বসো না ভাই, আমাদের সাথে যুক্তি তর্কে যদি তোমরা যদি আমাদেরকে হারাতে পারো, তা আমরা যদি ক্ষমা চেয়ে নিই তাহলে ভাববে দীনকৃষ্ণ ঠাকুর ক্ষমা চেয়ে নিয়েছে। আমাদের সাথে একবার বসো লাইভে।